কেন? Yeah. সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি। শুরু করছি সন্ধ্যার কোরআন পাঠ। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য।
ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। ৩৩ নম্বর সূরা আহজাবের প্রথম আয়াত থেকে পাঠ শুরু। সূরা আহজাব আয়াত ১ থেকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। বাংলা অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন। আল্লাহ বলছেন, হে নবী, আল্লাহকে ভয় করো এবং কাফিরদের ও মুনাফিকদের আনুগত্য করিও না। আল্লাহ তো সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হয় তাহার অনুসরণ করো। তোমরা যাহা করো আল্লাহ তো সে বিষয়ে সম্যক অবহিত। আর তুমি নির্ভর করো আল্লাহর উপর এবং কর্মবিধানে আল্লাহই যথেষ্ট। সূরা আহজাবের প্রথম ৩ আয়াত। এখানে লক্ষণীয় বিষয় যেটা আল্লাহ বলছেন যে কাফেরদের ও মুনাফিকদের আনুগত্য করিও না। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা। কাফের এবং মুনাফিকদের ওয়ালা তুতি' ইতায়াত করিও না, ইত্তেবা করিও না, অনুসরণ করিও না। এখন আনুগত্য করিও না। এখন কাফেরদের আনুগত্য করিও না, মুনাফিকদের আনুগত্য করিও না, রাসূলকে বলা হচ্ছে। তা আমরা জানি যে আতিউল্লাহ ও আতিউর রসুলা, অর্থাৎ আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আমরা সবাই রাসূলের আনুগত্য করব, কিন্তু রাসূলের প্রতি আদেশ যে কাফের এবং মুনাফিকদের আনুগত্য করিও না। এখানে লেখাই আছে স্পষ্টভাবে যে কাফেরদের ও মুনাফিকদের আনুগত্য করিও না। তাহলে এই আনুগত্যর বিষয়টা কি? রাসূলুল্লাহকে কেন নিষেধ করা হলো যে কাফেরদের আনুগত্য করিও না? তাহলে কাফেররা কি এমন কোনো বিধিবিধান দিচ্ছে যেগুলো রাসূলকে মানতে নিষেধ করা হচ্ছে, নাকি কাফেরদেরকে মানতে নিষেধ করা হচ্ছে? কাফেরদের যে কোনো বিষয়াদিতে কাফেররা যে সমস্ত কথাই বলুক না কেন, দিন বিধান হিসাবে, জীবন বিধান হিসাবে, ধর্ম হিসাবে কোনো কিছুই, বা তারা যে সমস্ত কথাবার্তা মানতে বলে, প্রত্যেকটা বিষয়ে সে কাফের হোক আর মুনাফিক হোক, তাদের কথা মানা যাবে না। এটাই হচ্ছে আনুগত্য। তাহলে আনুগত্য হচ্ছে কাউকে অনুসরণ করা, কাউকে মানা, কারো কথাকে মান্য করা। তাহলে কি করতে হবে? রাসূলের প্রতি আদেশ কি? যে তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা ওহী হয়, ওয়াত্তাবি' ইত্তেবা করো, আনুগত্য করো, মা ইউহা, যা ওহী করা হয়, ইলাইকা তোমার প্রতি, মিন রব্বিকা তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি ওহী করা হয় তুমি কেবল সেগুলারই আনুগত্য করো। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আর তুমি নির্ভর করো আল্লাহর উপর, অর্থাৎ আল্লাহর উপর ভরসা করো। কাফেরদের উপর ভরসা করে লাভ নাই, মুনাফিকদের উপর ভরসা করে লাভ নাই। তুমি ভরসা করবে একমাত্র আল্লাহর উপর। কর্মবিধানে আল্লাহই যথেষ্ট। অকাফা বিল্লাহি ওয়াকিলা, উকিল হিসাবে তোমার জন্য আল্লাহই অকাফা, কাফি, এনাফ, যথেষ্ট। আল্লাহ কোনো মানুষের অভ্যন্তরে মানুষের অন্তরে দুটি হৃদয় সৃষ্টি করেন নাই। আল্লাহ কোনো মানুষের হৃদয়ে মানুষের অন্তরে দুটি হৃদয় সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা মানুষের অন্তরে একটি করে হৃদয়। তোমাদের স্ত্রীগণ যাহাদের সঙ্গে তোমরা জিহার করিয়া থাকো, তিনি তাহাদেরকে তোমাদের জননী করেন নাই, এবং তোমাদের পোষ্য পুত্রদেরকে তিনি তোমাদের পুত্র করেন নাই। এইগুলি তোমাদের মুখের কথা। আল্লাহ সত্য কথাই বলেন এবং তিনি সরল পথ নির্দেশ করেন। এখানে আরো কতগুলো কথা আমরা দেখলাম এই আয়াতের মধ্যে, যে আল্লাহ বললেন যে তোমাদের স্ত্রীগণ যাহাদের সঙ্গে তোমরা জিহার করিয়া থাকো, তিনি তোমাদেরকে তোমাদের জননী করেন নাই। যে স্ত্রীদের সাথে তোমরা জিহার করো,
তুজাহিরুনা জিহার বা এই জিহার শব্দটার অর্থ হয় পৃষ্ঠদেশ, পিঠ 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 হয় আর কি। অর্থাৎ যাদেরকে তোমরা মনে করো, বলো যে তুমি আমার মায়ের পিঠ থেকে আসছো বা তুমি আমার মায়ের পিঠের মতো, মানে এক কথায় যদি বোঝানো যায় তাহলে এরকম যে তুমি আমার মা। তা তোমরা স্ত্রীদের সঙ্গে যাহারা জিহার করো অর্থাৎ মায়ের সাথে সমতুল্য করো, আসলে সে কি তোমাদের মা? সে তো মা নয়। আল্লাহ বলছেন কি যে তিনি তাহাদেরকে তোমাদের জননী করেন নাই, তিনি তাহাদেরকে তোমাদের মা করেন নাই, মাতা করেন নাই, জননী করেন নাই। তাহলে তোমরা কেন বলবে এটা যে তুমি আমার মায়ের সমতুল্য, তুমি আমার মায়ের পিঠের সমতুল্য, তুমি আমার মায়ের পিঠ থেকে আসছো, তুমি আমার মা? স্ত্রীকে কেন এই কথা বলবে? এবং তোমাদের পোষ্যপুত্রদেরকে তিনি তোমাদের পুত্র করেন নাই। এখানেও আল্লাহ বললেন যাদেরকে তোমরা পুত্র বলে দাবি করো যে এটা আমার পাল্লক পুত্র, পোষ্যপুত্র, আসলে আল্লাহ বলছেন যে না, সে তোমার পুত্র নয়। আল্লাহ তাকে তোমাদের পুত্র করেন নাই, কারণ তাকে জন্ম দিয়েছে অন্য একজন, তোমার পুত্র কিভাবে হবে? তাহলে এগুলো সব কি? এগুলো হচ্ছে তোমাদের মুখের কথা। আল্লাহই কেবল সত্য কথা বলেন, আর তোমরা যা বলতেছো এগুলো তোমাদের মুখের কথা। তো এই বিষয়গুলো মনে রাখতে হবে, কারণ এই বিষয়টা সামনে আসবে। এটার সমাধানটা কিন্তু এই সূরার 37 নম্বর আয়াতে, 4 নম্বর আয়াতে যে পোষ্যপুত্রের কথা বলা হচ্ছে, এই 4 নম্বর আয়াতের পোষ্যপুত্র সমাধান এই সূরারই 37 নম্বর আয়াতে, অনেক দূরে। তো এই জন্য বিষয়টা মনে রাখতে হবে। তো এখন এই যে জিহার, তোমাদের স্ত্রীগণ যাহাদের সঙ্গে তোমরা জিহার করিয়া থাকো, তিনি তাহাদেরকে তোমাদের জননী করেন নাই। এই জিহার করাটা, মায়ের সাথে স্ত্রীকে সমতুল্য করাটা, বর্তমানেও যদি কেউ স্ত্রীকে মা ডেকে ফেলে, তাহলে লোকেরা অবশ্যই বলবে তুমি যেহেতু তোমার স্ত্রীকে মা ডেকেছো, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ তুমি মা ডেকেছো। তাহলে এই ধারণা থেকে বোঝা যায় যে পূর্ব যুগে বা জাহিলি যুগে, অজ্ঞ যুগে, মূর্খতার যুগে, যে সময় মানুষের নিকট কিতাবের বিধান ছিল না, সেই সময় মানুষ স্ত্রীকে তালাক দেওয়ার জন্য সম্ভবত তারা মায়ের সাথে তুলনা করলেই বা সমাজ বলতো তোমার স্ত্রী তালাক হয়ে গেছে যেহেতু তুমি মা ডেকে দিয়েছো। তারা সম্ভবত স্ত্রীকে মা ডেকে তারা এই তালাকের বিষয়টি তারা সম্পন্ন করত, যেটা এই আয়াত থেকে ধারণা পাওয়া যায়। কিন্তু আল্লাহ এটা কবুল করেননি এবং এটাকে অপরাধ হিসাবে গণ্য করেছেন আল্লাহ। এমনকি যারা এই স্ত্রীদের সাথে জিহার করবে, অর্থাৎ মায়ের পিঠের সমতুল্য বা মা ডেকে দিবে, তাদের জন্য আল্লাহ কাফফারার বিধান চালু করেছেন। এই পরবর্তী আয়াতেই আমরা পাব। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় জানলাম যে স্ত্রীর সঙ্গে যদি কেউ এরকমভাবে জিহার করে, যদিও বিষয়টা এখন তেমন একটা দেখা যায় না, তাহলে সে কিন্তু ঘোরতর অন্যায় করলো, কারণ ওইভাবে স্ত্রীকে তালাক দেওয়ার কোনো নিয়ম নাই। তালাক দেওয়ার নিয়ম কিভাবে আছে তা সূরা তালাকে এবং সূরা বাকারার মধ্যে আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন কিভাবে তালাক দিতে হবে তা। আর একটা বিষয়, সেটা আর একটা বিষয় যে আল্লাহ বললেন যে তোমাদের পোষ্যপুত্র তোমাদের পুত্র নয়, আল্লাহ তোমাদের জন্য তাদেরকে তোমাদের পুত্র করেন নাই, এটা তোমাদের মুখের কথা। তা আমরা যাদেরকে আজকাল এই পোষ্যপুত্র বলে দাবি করব বা পাল্লক পুত্র হিসেবে দাবি করব, যদিও সে একদম নবজাতক শিশু থেকেই যদি আমি তাকে লালন পালন করি, তারপরেও সে আমার পুত্র নয়, এটা কথাটা বলে দিলেন আল্লাহ। সে অন্যজনের সন্তান। তোমরা তাহাদেরকে ডাকো তাহাদের পিতৃ পরিচয়। তাহলে এই যে পোষ্যপুত্র, পাল্লক পুত্রকে যদি তুমি লালন পালন করো, কিন্তু তুমি ডাকবে তার পিতার পরিচয়। যেমন পিতার পরিচয় আসলে আমাদের দেশে এখন ওই ডাকগুলা নাই, আরব দেশে এটা আছে যে যখন ডাকা হয় কাউকে তখন তার বাবার নাম ধরেই তাকে ডাকা হয়। যেমন আমাদের সমাজে একজন আলেম আছেন যাকে বলা হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অর্থাৎ ওনার নাম কিন্তু ইউসুফ, তার মানে উনি আব্দুর রাজ্জাকের পুত্র। আব্দুর রাজ্জাক বিন মানে পুত্র আর কি, মানে রাজ্জাকের পুত্র ইউসুফ। এইভাবে তাদের পিতৃ পরিচয় ডাকার কথা আল্লাহ বলছেন যে যাদেরকে তোমরা পাল্লক পুত্র হিসেবে, পোষ্যপুত্র হিসেবে
গণ্য করছো তাদেরকে তোমরা ডাকবে তাদের পিতৃ পরিচয়। তোমার পিতৃ পরিচয় সে সমাজে বড় হতে পারবে না, এটা আল্লাহর বিধানে নাই, কিন্তু আমরা আমাদের সমাজ এটা বানিয়ে নিয়েছি, এটা আমরা অন্যায় করেছি। তাহলে তাদেরকে তাদের পিতৃ পরিচয় ডাকতে হবে। যদি পিতৃ পরিচয় না জানি, সেক্ষেত্রেও আল্লাহ বিধান দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, যদি তোমরা তাহাদের পিতৃ পরিচয় না জানো তবে তাহারা তোমাদের দিনী ভাই। তাহলে দেখেন, যে সন্তানটাকে আপনি নবজাতক থেকেই শুরু করে লালন পালন করলেন, আল্লাহ কিন্তু ঘোষণা করতেছেন সে তোমার দিনী ভাই। সে ভাই, ভাই কখনো পুত্র হতে পারে না। তাহলে একটু ইঙ্গিত দিয়ে রাখি যে আমার ভাই, আমার হোক সে আমার ছোট ভাই বা হোক আমার বড় ভাই, যদি বিবাহ করে, সে যদি কোনো কারণবশত মারা যায় অথবা সে যদি তার স্ত্রীকে ছেড়ে দেয়, তাহলে কিন্তু আমি বিবাহ করতে পারি। সমাজ কিন্তু এটা মেনে নেয়। মানে অনেকে ভাবে কি বিবাহ করে যদি ভাই মারা যায় বা যদি সে তালাক দিয়ে দেয়, বিবাহ করতে পারে? তাহলে এইখানের বিষয়টা হচ্ছে যে পাল্লব পুত্রকে আপনি বড় করলেন, আল্লাহ বলছে সে তোমার ভাই। তাহলে ওই পাল্লব পুত্র যদি ভবিষ্যতে বিবাহ করে আর সে যদি ছেড়ে দেয় বা এই পাল্লব পুত্র যদি মারা যায়, তাহলে সে যেহেতু আপনার ভাই ছিল, তাহলে তার স্ত্রীকে আপনি বিবাহ করতে পারেন। এই বিষয়টা সামনে আসবে 37 নম্বর আয়াতে, আমি অ্যাডভান্স বলে রাখলাম। এই ব্যাপারে তোমরা কোনো ভুল করিলে তোমাদের কোনো অপরাধ নাই। হ্যাঁ, ভুল হতে পারে, আল্লাহ বলছেন ভুল হতে পারে, তাহলে আল্লাহ, ভুল হলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু তোমাদের অন্তরে সংকল্প থাকিলে অপরাধ হইবে, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তো এই যে জিহারের যে বিষয়টা, জিহারের যে আমরা এই আয়াতে যেটা পড়ে গেলাম 4 নম্বর আয়াতে, যে জিহারের বিষয়, এটা যেটা পড়লাম, যে যারা স্ত্রীদের সঙ্গে জিহার করে, আল্লাহ বলছেন তারা তোমাদের জননী নয়। তো এটার কাফারাটা কি সেটা আমরা একটু দেখে আসি। 58 নম্বর সূরা মুজাদালার 4 নম্বর আয়াত থেকে। তিন নম্বর আয়াত থেকেই পড়ে আসি। যাহারা নিজেদের স্ত্রীগণের সহিত, অর্থাৎ এটা হচ্ছে 58 নম্বর সূরা মুজাদালা আয়াত 3। যাহারা নিজেদের স্ত্রীগণের সহিত জিহার করে এবং পরে উহাদের উক্তি প্রত্যাহার করে, যে এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, আমরা যেটা বলেছি এটা ভুল হয়ে গেছে, তবে একে অপরকে স্পর্শ করিবার পূর্বে একটি দাস মুক্ত করিতে হইবে। দাস প্রথা এখন যেহেতু নাই, তাহলে ইহা দ্বারা তোমাদিগকে উপদেশ দেওয়া হইতেছে, তোমরা যাহা করো আল্লাহ তাহা খবর রাখেন। তাহলে যদি কেউ স্ত্রীকে এভাবে মা ডেকে দেয় বা মায়ের পিঠের সমতুল্য করে, তাহলে স্ত্রীকে স্পর্শ করার পূর্বে তাকে দাসমুক্ত করতে হবে। আর যদি সে কিন্তু যাহার এই সমর্থ নাই, 4 নম্বর আয়াতে বলছে মুজাদালার, যে যাহার এই সমর্থ থাকিবে না, সে একে অপরকে স্পর্শ করিবার পূর্বে তাহাকে একাদিক্রমে 2 মাস সিয়াম পালন করিতে হইবে। আপনার দাস নাই, মুক্ত করতে পারতেছেন না, তাহলে আল্লাহ বলছে এটা তো পারবে, যে একাদিক্রমে মানিক উপর্যুপরি ক্রমাগত বিরামহীনভাবে 2 মাস একাধারে সিয়াম পালন করবে। 2 মাস, তা 2 মাসে কয়দিন হয়? 2 মাসে হয় 60 দিন। তাহলে যে সিয়ামও রাখতে পারবে না, হয়তো তার শারীরিক অবস্থা ভালো নয়, সে সিয়াম রাখতে পারবে না, তাহলে যে তাহাতেও অসমর্থ, সে 60 জন অভাবগ্রস্তকে খাওয়াবে, মানে মিসকিনকে খাওয়াবে। এখানে বলা হয়েছে মিসকিনান, মিসকিনকে খাওয়াবে। তাহলে যেহেতু 2 মাসে 60 দিন, তাহলে সে যদি 2 মাস সিয়াম পালন করতে না পারে, তাহলে সে 60 জন মিসকিনকে খাওয়াবে। ইহা এই জন্য যে তোমরা যেন আল্লাহ তার রাসূলের বিশ্বাস স্থাপন করো, এইগুলি আল্লাহর নির্ধারিত বিধান, কাফেরদের জন্য রহিয়াছে মর্মান্তক শাস্তি। তাহলে আমরা এখানে দেখলাম যে 60 জন মিসকিন খাওয়াইতে হবে অথবা 60 দিন সিয়াম পালন করতে হবে। তাহলে 60-এর অর্ধেক হয় 30, তার মানে 1 মাসে দিন হয় 30 দিন। এটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ কোরআনে বুঝাই দিচ্ছেন যে 1 মাসে দিন হবে 30 দিন, 2 মাসে দিন হবে 60 দিন। তাহলে আমরা কিন্তু জিহারের সমাধানটা এখানে পেলাম, যে যদি কেউ স্ত্রীদের সঙ্গে জিহার করে, তাহলে তারা একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাসমুক্ত করিবে। যদি সে দাসমুক্ত করতে সামর্থ্য মানে না রাখে, যদি সামর্থ্য তার না থাকে, তাহলে সে একাদিক্রমে 2 মাস সিয়াম পূর্ণ করবে।
সিয়াম পালন করবে। যদি তাতেও সে অসমর্থ হয় তাহলে সে 60 জন মিসকিনকে খাওয়াবে। এই ছিল জিহারের কাফফারা, যেটা আল্লাহ বলে দিলেন। এটা হচ্ছে আল কোরআন। কোরআনের বিধানগুলো আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত নাই, তবে আমরা যেভাবে একটু একটু করে পড়ে পড়ে যাচ্ছি, দিন দিন হয়তো যারা শুনতেছেন তারা কিছু একটা হইলো বুঝতেছেন। সকলেরই বোঝা উচিত, সকলেরই শোনা উচিত। নবী মুমিনদের নিকট তাহাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্ঠতর। কোনো মুমিন ব্যক্তি সে নিজের চেয়েও রাসূলুল্লাহকে মানে নবীকে সে বেশি ভালোবাসবে, নিজের জানের চেয়েও নবীর জানকে সে ঘনিষ্ঠ মনে করবে, এবং তাহার পত্নীগণ তাহাদের মাতা। তাহলে নবীর স্ত্রী হবে আমাদের মাতা, মানে আমাদের মা। এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। যদি আল্লাহ এখানে ঘোষণা না করতেন তাহলে হতো না, কারণ এর দ্বারা বোঝা যায় যে নবী মারা গেলে তার স্ত্রীকে কেউ বিবাহ করতে পারবে না, কারণ সে তো মাতা ডাইরেক্ট বলে দিয়েছে আল্লাহ। আল্লাহর বিধান অনুসারে মুমিন ও মুহাজিরগণ অপেক্ষা যাহারা আত্মীয় তাহারা পরস্পরের নিকটতর। তবে তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবদের প্রতি আনুকূল্য প্রদর্শন করিতে চাও তাহা করিতে পারো, ইহা কিতাবে লিপিবদ্ধ। স্মরণ করো যখন আমি নবীদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম এবং তোমার নিকট হইতেও। তাহলে প্রত্যেক নবীদের থেকে অঙ্গীকার যেমন নিয়েছিলেন আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিকট হইতেও অঙ্গীকার নিয়েছিলেন, এবং নূহ, ইব্রাহিম, মূসা, মারিয়াম তনয় ঈসার নিকট হইতেও, মানে সকল নবীদের নিকট হইতে আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছিলেন। তাহাদের নিকট হইতে গ্রহণ করিয়াছিলাম দৃঢ় অঙ্গীকার। সত্যবাদীদেরকে তোমাদের সত্যবাদিতা সম্বন্ধে জিজ্ঞাসা করিবার জন্য তিনি কাফেরদের জন্য প্রস্তুত রাখিয়াছেন মর্মান্তুদ শাস্তি। তো নবীদের নিকট হইতে আল্লাহ কি অঙ্গীকার গ্রহণ করেছিলেন সেটা আমরা একটু দেখে আসি সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত থেকে। সূরা আল ইমরান আয়াত 81। এখানে আল্লাহ বলছেন, স্মরণ করো যখন আল্লাহ নবীদের অঙ্গীকার লইয়াছিলেন যে তোমাদেরকে কিতাব ও হিকমত যাহা কিছু দিয়াছি। নবীদেরকে কিতাবও দেওয়া হয়েছে, হিকমতও দেওয়া হয়েছে। অতঃপর তোমাদের কাছে যাহা আছে তাহার সত্যায়নকারী রূপে, মানে আমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী রূপে যখন একজন রাসূল আসিবে। নবীদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল, হিকমত দেওয়া হয়েছিল, সেগুলো সত্য বলে দেওয়ার জন্য কোনো রাসূল আসবে। নবীরা রেখে গেছে, নবীরা আর নাই, তাদেরকে দেওয়া হয়েছিল। কোনো রাসূল এসে বলবে যে এগুলা সত্য। একজন রাসূল আসিবে, তখন তোমরা অবশ্যই তাহার প্রতি ঈমান আনিবে, সেই রাসূলের প্রতি ঈমান আনবে এবং তাহাকে সাহায্য করিবে। যখনই যে রাসূলই আসুক, এসে সে পূর্বের কিতাব পড়বে, পড়ে তোমাদেরকে শোনাবে আর বলবে এই কিতাব সত্য, আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে দেওয়া হয়েছিল। যে কোনো সময় হতে পারে। তিনি বলিলেন, তোমরা কি স্বীকার করিলে এবং এই সম্পর্কে আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করিলে? তাহারা বলিল, আমরা স্বীকার করিলাম। তিনি বলিলেন, তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম। তো নবীদের এই অঙ্গীকার আরও অনেক জায়গায় অনেক রকম আল্লাহ বর্ণনা করছেন। আমি একটি আয়াত মাত্র দেখাই দিলাম যে নবীদের অঙ্গীকার সেটা কি ছিল, সেই বিষয়টাই দেখাইলাম। তো এখানেও ঠিক সেই কথাই বলা হয়েছে যে যখন নবীদের অঙ্গীকার লইয়াছিলাম। এটা 7 নম্বর আয়াত সূরা আহজাব। 8 নম্বর আয়াতে আল্লাহ বলছে, সত্যবাদীদেরকে তাহাদের সত্যবাদিতা সম্বন্ধে জিজ্ঞাসা করিবার জন্য তিনি কাফেরদের জন্য প্রস্তুত রাখিয়াছেন মর্মান্তুদ শাস্তি। 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নি'মাতাল্লাহ। হে ঈমানদারগণ, এখানে অনুবাদ হয়েছে হে মুমিনগণ, এখানে কিন্তু আমানু। তা আমানুর অর্থ হয় ঈমানদারগণ বা বিশ্বাস স্থাপনকারীগণ, কিন্তু এখানে হে মুমিনগণ। তা আমি এই জন্য যেহেতু আমানু, তাই আমি এখানে ঈমানদারগণ বলছি। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো। এই যে উযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের কথা উযকুরু স্মরণ করো। যখন শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে
সমাগত হইয়াছিল, এবং আমি উহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝাবায়ু এবং এক বাহিনী, যাহা তোমরা দেখো নাই। তোমরা যাহা করো, আল্লাহ তাহা সম্যক দ্রষ্টা। যখন উহারা তোমাদের বিরুদ্ধে ক্রমাগত হইয়াছিল, সমাগত হইয়াছিল, তোমাদের উপরের দিক ও নিচের দিক হইতে তোমাদের চক্ষু বিস্ফোরিত হইয়াছিল, তোমাদের প্রাণ হইয়া পড়িয়াছিল কণ্ঠাগত, মানে তোমরা মরে যাবে এমন একটা অবস্থা। কারণ উপর থেকে, নিচের থেকে, চতুর্দিক থেকে তোমাদের শত্রু আক্রমণ করতেছিল, এবং তোমরা আল্লাহ সম্বন্ধে নানাবিধ ধারণা পোষণ করিতেছিলে। তো এরকম ধারণা আসতেই পারে যে আমরা এমন একটা স্থানে রইলাম যেখানে আমাদের উপরের দিকেও কিছু মানুষ বসবাস করে, আবার নিচেও কিছু মানুষ বসবাস করে। চতুর্দিক থেকে যদি আমাদের প্রতি এরকমভাবে আক্রমণ হয়, আর যদি আল্লাহর তরফ থেকে কোনো সাহায্য না আসে, তাহলে মানুষের মনে নানা রকম সন্দেহ আসে যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন না কেন। এইরকম আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ সম্বন্ধে নানাবিধ ধারণা পোষণ করিতেছিলে। তখন মুমিনগণ পরীক্ষিত হইয়াছিল, এবং তাহারা ভীষণভাবে প্রকম্পিত হইয়াছিল, ভয় পেয়েছিল। তাদের হৃদয়টা কেঁপে উঠেছিল ভয়ে, যে এত মানুষ চতুর্দিক থেকে আসছে আমাদেরকে আক্রমণ করার জন্য, আল্লাহ আমাদেরকে কেন সাহায্য করেন না। এরকমভাবে তারা মনে হইতে একটা ভয় পোষণ করেছিল। এবং স্মরণ করো, মুনাফিকরা ও যাহাদের অন্তরে ছিল বেদী, তাহারা বলিতেছিল, আল্লাহ এবং তাহার রাসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাহা প্রতারণা ব্যতীত আর কিছুই নয়। তাহলে এই যে মুনাফিকরা কি বলল, আর যারা সন্দেহ করছিল তারা কি বলল, এই রাসূল যে সমস্ত কথা বলছে আল্লাহ সম্বন্ধে, এগুলো সবই প্রতারণা। যে ওয়াদা দিয়েছে, যে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা সাহায্য প্রাপ্ত হব, আমরা কল্যাণ প্রাপ্ত হব, এগুলো আসলে সবই প্রতারণা। এই কথাগুলো কিন্তু মুনাফিকরা বলতো। এখনও আমাদের সমাজে কিন্তু অনেক মুনাফিক আছে। আর উহাদের একদল বলিতেছিল, হে ইয়াসরিববাসী, এখানে তোমাদের কোনো স্থান নাই, তোমরা ফিরিয়া চলো। এবং উহাদের মধ্যে একদল নবীর নিকট অব্যাহতি প্রার্থনা করিয়াছিল। একদল বলল যে, হে ইয়াসরিববাসী, এখানে তোমাদের কোনো স্থান নাই, তোমরা এখান থেকে চলে যাও। আর একদল বলল যে, আমাদেরকে যুদ্ধ হতে অব্যাহতি দেন। কেন অব্যাহতি দিবে? তারা বলিতেছিল, আমাদের বাড়িঘর অরক্ষিত, আমাদের স্ত্রী পুত্র সন্তান সন্ততি আছে, বাড়িঘর আছে, দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, সবই কোনোটাই রক্ষিত না। আমরা যে এখানে আসছি যুদ্ধে, এখন তারা তো কাফেররা তো এগুলা হত্যা করবে, ক্ষতি করবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলতেছে, অথচ ওইগুলি অরক্ষিত ছিল না, সবগুলোই সংরক্ষিত ছিল। আসলে পলায়ন করাই ছিল উহাদের উদ্দেশ্য। ওই যে লোকেরা বলা বলি করতেছিল, রাসূলুল্লাহ যে সমস্ত ওয়াদা দিছে আল্লাহর পক্ষ থেকে, এগুলো সবই প্রতারণা, হে ইয়াসরিববাসী তোমরা এখান থেকে চলে যাও। তখন লোকেরা ভয় পেয়ে গেল। তখন তারা বলল রাসূলুল্লাহকে যে, আমাদেরকে অব্যাহতি দিন, আমরা থাকবো না এখানে, আমাদের বাড়িঘর অরক্ষিত। আল্লাহ বলতেছেন যে না, তাদের বাড়িঘর অরক্ষিত নয়, তারা এখান থেকে কিভাবে পালাবে সেটাই ছিল তাদের ইচ্ছা, উদ্দেশ্য। যদি বিভিন্ন দিক হইতে তাহাদের বিরুদ্ধে শত্রুদের প্রবেশ ঘটিত, বিভিন্ন দিক হইতে, যে কথাগুলো আমি কিছুক্ষণ আগেই বললাম, যে বিভিন্ন দিক হইতে শত্রুদের আক্রমণ, তা আল্লাহ বলছে, যদি বিভিন্ন দিক হইতে তাহাদের বিরুদ্ধে শত্রুদের প্রবেশ ঘটিত, অতঃপর তাহাদেরকে বিদ্রোহের জন্য প্ররোচিত করা হইত, তবে তাহারা অবশ্য তাহাই করিয়া বসিত, তাহারা উহাতে বিলম্ব করিত না। উহারা তো পূর্বেই আল্লাহর সঙ্গে অঙ্গীকার করিয়াছিল যে উহারা পৃষ্ঠ প্রদর্শন করবে না, অর্থাৎ যতই বিপদ আপদ আসুক না কেন তারা ফিরিয়ে যাবে না। অথচ এখন তারা বলতেছে যে আমাদেরকে যুদ্ধ থেকে অব্যাহতি দেন, আমরা বাড়িঘরে চলে যাব, তা অরক্ষিত। আগে কি বলছিল, যে আমরা কোনো মতেই পৃষ্ঠ প্রদর্শন করব না। আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার মানে ওয়াদা সম্বন্ধে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তারা যে রাসূলুল্লাহর সাথে আগে কথা বলছিল যে আমরা যুদ্ধ করব তো করব, আমরা কোনো মতেই পিছপা হব না, এখন যে তারা চলে যেতে চাচ্ছে, এই যে তারা ওয়াদা ভঙ্গ করলো, এ ব্যাপারে আল্লাহ তাদেরকে বিচার দিবসে জিজ্ঞাসা করবেন। বলো, তোমাদের কোনো লাভ হইবে না যদি তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে পলায়ন করো। এখানে তোমরা মরে যাবে বা তোমাদেরকে হত্যা করা হবে, এই ভয়ে তোমরা এখান থেকে পালাইতে চাও, লাভ হবে না। তবে সেই ক্ষেত্রে তোমাদেরকে সামান্যই ভোগ করিতে দেওয়া হইবে।
তো তোমরা যদি এখান থেকে চলে যাও, যে বেঁচে যাবে, এখানে থাকলে মরে যাবে, তাহলে তোমরা হয়তো সামান্য কিছুদিনই এই পৃথিবীতে বেঁচে থাকবে, এর বেশি তো নয়। তাহলে সামান্য কিছুদিনই তোমরা ভোগ করতে পারবে। বলো, কে তোমাদেরকে আল্লাহ হইতে রক্ষা করিবে, যদি তিনি তোমাদের অমঙ্গল ইচ্ছা করেন? অথবা তিনি যদি তোমাদেরকে অনুগ্রহ করিতে ইচ্ছা করেন, তবে কে তোমাদের ক্ষতি করিবে? আল্লাহই যদি ক্ষতি করে, তাহলে কে তোমাদেরকে রক্ষা করবে? তোমরা যে এখান থেকে চলে যেতে চাচ্ছ, উহারা আল্লাহ ব্যতীত নিজেদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাইবে না। এই যে অভিভাবকের আরবিটা কি হবে এখানে আমরা দেখি একটু, ওলিয়া, ওলা নাসির, নাসির, নাসিরত্ব সাহায্যকারী, আর অলি হচ্ছে গিয়া অভিভাবক। যে আল্লাহ ব্যতীত তোমরা কোনো আউলিয়া পাবে না, অলি পাবে না। মশার কয়েলটা কোথায় দিছে? এখানে দাও তো, পাও কামড়াচ্ছে একদম। ঠিক এইখানে এনে দাও, এইখানে, এইখানে মধ্যখানে, আরো এদিকে আনো, একদম এদিকে আনো। আল্লাহ অবশ্যই জানেন তোমাদের মধ্যে কাহারা বাধাদানকারী এবং কাহারা তাহাদের ভ্রাতৃবর্গকে বলে, আমাদের সঙ্গে আসো। উহারা অল্পই যুদ্ধে অংশ নেয়। তোমরা তোমাদের ব্যাপারে কৃপণতাবশত আর যখন ভীতি আসে, তখন তুমি দেখিবে মৃত্যু ভয়ে মূর্ছাতুর ব্যক্তির মতো চক্ষু উল্টাইয়া উহারা তোমার দিকে তাকায়। কখন? আর যখন ভীতি আসে, চতুর্দিক থেকে কখনো কোনো ভীতি আসে, ভয় আসে, এবং মানুষ যে গুজব ছড়ায়, কুৎসা রটনা করে, যে অমুক দিক থেকে আসতেছে তোমাদেরকে ধরবে, অমুক দিক থেকে আসতেছে তোমাদেরকে আক্রমণ করবে, এইরকম ভয় যখন মানুষ লাগায়, এরকম ভীতির কোনো সংবাদ যখন পায় তারা, তখন মূর্ছা ভয় একদম মনে হয় যেন একদম মুসরি এসে তারা নিচের দিকে পড়ে যাচ্ছে। এটাকে বলে মূর্ছাকাতুর ব্যক্তির মতো, চক্ষু উল্টাইয়া উহারা তোমার দিকে তাকায়, তারা ভয়ে মরে যাবে এমন একটা ভাব দেখায়। কিন্তু যখন ভয় চলিয়া যায়, তখন উহারা ধনের লালসায় তোমাদেরকে তীক্ষ্ণ ভাষায় বিদ্ধ করে, টাকা পয়সা পাওয়ার জন্য, ধন দৌলত পাওয়ার জন্য। উহারা ঈমান আনে নাই, এই জন্য আল্লাহ উহাদের কার্যবলী নিষ্ফল করিয়াছেন, এবং আল্লাহর পক্ষে ইহা সহজ। উহারা মনে করে সম্মিলিত বাহিনী চলিয়া যায় নাই। যদি সম্মিলিত বাহিনী আবার আসিয়া পড়ে, তখন উহারা কামনা করিবে যে ভালো হইত যদি উহারা যাযাবর মরুবাসীদের সঙ্গে থাকিয়া তোমাদের সংবাদ লইত। উহারা তোমাদের সঙ্গে অবস্থান করিলেও উহারা যুদ্ধ অল্পই করিত। তোমাদের মধ্যে যাহারা আল্লাহ আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাহাদের জন্য তো রাসূলুল্লাহর মধ্যে রহিয়াছে উত্তম আদর্শ। কাদের মধ্যে? মানুষগুলো কারা? তোমাদের মধ্যে যাহারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আখিরাতের শাস্তিকে যারা ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, প্রতিটি বিষয় আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, কেবল তাদের জন্যই আদর্শ রয়েছে রাসূলুল্লাহর মধ্যে। রাসূলুল্লাহর মধ্যে আদর্শ রয়েছে। এই আরবিটা কিন্তু প্রায় মানুষের মুখে শুনবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তো আমরা এই আয়াতখানা, এই অংশটুকু প্রায় সময় শুনি। তো রাসূলুল্লাহর মধ্যে আদর্শ রয়েছে, সে আদর্শ আমরা কিভাবে পাব, এই কথাটাও প্রায় সময় শুনতে হয় আমাদেরকে। যে রাসূলুল্লাহর মধ্যে যে আদর্শ রয়েছে, যে তোমাদের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রয়েছে তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে। তো এখন রাসূলুল্লাহর মধ্যে যে আদর্শ রয়েছে সেটা আমরা কিভাবে পাব, এই প্রশ্নর সম্মুখীন আমরা অহরহ হচ্ছি। অর্থাৎ কিতাবে সেই আদর্শ পাওয়া যাবে না বলে তারা প্রমাণ করতে চায় ভিন্ন পথে সেই আদর্শকে গ্রহণ করতে হবে।
অথচ সেই ভিন্ন পথের কথাগুলো আল্লাহ কিন্তু এই কিতাবে উল্লেখ করে নাই, কিন্তু এটা আমাদেরকে শুনতে হচ্ছে। মুমিনগণ যখন সম্মিলিত বাহিনীকে দেখিল, উহারা বলিয়া উঠিল, ইহা তো তাহাই আল্লাহ তার রাসূল যাহার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন, এবং আল্লাহ তার রাসূল সত্যই বলিয়াছিলেন, আর ইহাতে তাহাদের ঈমান ও আনুগত্য বৃদ্ধি পাইল। তাহলে সেই সম্মিলিত বাহিনী, অর্থাৎ যারা উপর থেকে আক্রমণ করবে, নিচের থেকে আক্রমণ করবে, যা আমরা পড়ে আসলাম, সেই সম্মিলিত বাহিনীকে যখন মুমিনগণ দেখে, তখন মুমিনরা মোটেও ভয় পায় না, আর ভাবে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছিল তাই সত্য হলো। তারা আসলো, তাদের ঈমান এতে করে আরও বৃদ্ধি পায়, তাদের আনুগত্য আরও বেশি পায়, আনুগত্য আরও বেশি বৃদ্ধি পায়। অতাসলিমা, এবং তারা ঈমানের ব্যাপারে, ঈমানাও তাসলিমা, ঈমানের ব্যাপারে তারা আরও পুরোপুরি সমর্পিত হয়, তাদের ঈমানটা আরও শক্ত হয়, তারা মোটেই ভয় পায় না। কিন্তু ওই যে মুনাফিক যারা ছিল এবং যাদের মনে সন্দেহ ছিল, তারাই কেবল ওই ভয়গুলো করত, তারা অনেক রকম অজুহাত পেশ করত। মুমিনদের মধ্যে কতক আল্লাহর সঙ্গে তাহাদের কৃত অঙ্গীকার পূর্ণ করিয়াছে। মুমিনরা কিন্তু আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছিল তা পূর্ণ করল। উহাদের কেহ কেহ শাহাদাত বরণ করিয়াছে, অর্থাৎ এই মুমিনদের কেউ কেউ শহীদ হয়েছে, যুদ্ধে মারা গিয়াছে। এতে তাদের মনে কোনো ভয় ছিল না, কোনো সন্দেহ ছিল না। তারা যে মরবে এইরকম ভয়ও তাদের ছিল না, যে মরলে মরছি। এবং কেহ কেহ প্রতীক্ষায় রহিয়াছে, অর্থাৎ আরও অনেকেই আছে যারা যুদ্ধ করতেছে, তারা ভাবতেছে যে আমরা মরে যেতে পারি, কারণ চোখের সামনে দেখতেছি আমাদের ভাই বেরাদার মুমিনদের মধ্যে অনেকেই মারা গেল, আমরা কি বেঁচে থাকতে পারি? আমরাও মরে যেতে পারি, দেখতেছে। তার মানে তারাও কিন্তু প্রতীক্ষায় রয়েছে, মানে আশায় রয়েছে যে তারা মরে যেতে পারে। উহারা তাহাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন করে নাই। তারা যে বলছিল যে আমরা যুদ্ধ করব তো করব, আমরা কখনোই পিছপা হব না, পিছনে ফিরে চলে যাব না, পৃষ্ঠ প্রদর্শন করব না। আল্লাহ বললেন, সাক্ষী দিচ্ছেন আল্লাহ, যে এই মুমিনরা কখনোই তাদের অঙ্গীকারের কোনো পরিবর্তন করে নাই। তারা ঠিকই যুদ্ধ করেছে, যুদ্ধ করতে গিয়ে কেউ কেউ শাহাদাত বরণ করেছে, মানে শহীদ হয়েছে। কেউ কেউ আবার দেখতে পাচ্ছে যে তারা মরে যাবে অলরেডি, কারণ হয়তো লোক সংখ্যা কম, তারা সেই মরে যাওয়ার আশায় রয়েছে। কিন্তু যাদের মনে সন্দেহ রয়েছে এবং যারা মুনাফিক, তারা কিন্তু এরকমভাবে পারে নাই। কারণ আল্লাহ সত্যবাদীদেরকে পুরস্কৃত করেন তাহাদের সত্যবাদীদের জন্য, এবং তাহার ইচ্ছা হইলে মুনাফিকদের শাস্তি দেন, মুনাফিকদেরকে শাস্তি দেন, অথবা উহাদেরকে ক্ষমা করেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ কাফেরদেরকে ক্রুদ্ধা অবস্থায় ফিরাইয়া দিলেন, তাহারা কেন কল্যাণ লাভ করে নাই। যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ সর্বশক্তিমান, পরাক্রমশালী। কিতাবীদের মধ্যে যাহারা উহাদের সাহায্য করিয়াছিল, এই বিষয়টা খেয়াল করতে হবে যে কিতাবীদের মধ্যে, তার মানে কিতাব পাঠ করে বিশ্বাস করেছে, রাসূলকেও মানে, তারপরেও কাফেরদেরকে সাহায্য করছে যুদ্ধের ক্ষেত্রে। অর্থাৎ রাসূল এবং রাসূলের সঙ্গী সাথী মুমিন যারা আছে, তারা যেন যুদ্ধে জয়লাভ করতে না পারে, এই কিতাবীদের মধ্যেই একদল সাহায্য করছে তাহাদেরকে, কাফেরদেরকে, মুনাফিকদেরকে, যাদেরকে আমাদের ভাষায় আমরা বলি মির্জাফর বা রাজাকার, যে কথাগুলো বলা হয় আমাদের সমাজের মধ্যে। এইরকম যে কিতাবীদের মধ্যে যাহারা উহাদেরকে সাহায্য করিয়াছিল, তাহাদেরকে তিনি তাহাদের দুর্গ হইতে অবতরণ করাইলেন এবং তাহাদের অন্তরে ভীতি সঞ্চার করিলেন। তাহলে যারা আজকে সাহায্য করলো, তাহাদের দুর্গ হইতে, মানে তারা যেখানে যে প্রাসাদে তারা বসবাস করত, সেখান থেকে আল্লাহ তাদেরকে সরাই ফেলাইলেন, মানে তারা তাদের প্রাসাদে বসবাস করতে পারলেন না, কারণ তারা সাহায্য করছিল কাফেরদেরকে। এবং তাদের মনের মধ্যে এখন আল্লাহ একটা ভয় ধরাইয়া দিলেন, ভীতি সঞ্চার করলেন। তাদের মনে এখন সবসময় ভয়, কারণ মুমিনগণ জিতে গেছে। এখন তোমরা উহাদের কতককে হত্যা করিতেছ এবং কতককে করিতেছ বন্দী। এই মুমিনগণ ওই যারা ওই সাহায্য করছিল কাফেরদেরকে, যারা সাহায্য করছিল তারা তো মির্জাফরি করেছে, তাদেরকে এখন মুমিনরা কি করতেছে, কতককে হত্যা করতেছে, কতককে বন্দী করতেছে। এটা কেন অপরাধ হবে? এটা তো অপরাধ হওয়ার বিষয় না, কারণ আমরা 10 জন মানুষ মিলে একটা যুদ্ধ করতে গেলাম, সেখানে 5 জন যদি কাফেরদেরকে সাহায্য করে আমাদেরকে হত্যা করার জন্য, যে এদেরকে হত্যা করে ফেলো, তাহলে এই যে 5 জন এরকম কাজটা করলো,
সে 5 জনকে আপনি পাইলে কি করবেন? ঠিক বিষয়টা এরকমই। আর তিনি তোমাদেরকে অধিকারী করিলেন উহাদের ভূমি, ঘরবাড়ি, ধন সম্পদের এবং ভূমির, যাহাতে তোমরা এখনো পদার্পণ করো নাই। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। তো তাই সেই যারা এই যে যাদের দুর্গ হইতে আল্লাহ, যাদের দুর্গ হইতে বা যাদের প্রাসাদ হইতে আল্লাহ অপসারণ করিয়াছেন, তাদেরকে সরাইয়া দিয়েছেন এবং তাদের মধ্যে ভয় সৃষ্টি করে দিয়েছেন, যে কারণে তারা এখন এখানে নেই। তাহলে এই দুর্গগুলো বা সেই প্রাসাদগুলো এখন মুমিনদের দখলে চলে আসছে। আল্লাহ বলছে যে উহাদের ভূমি, ঘরবাড়ি, ধন সম্পদের তোমরা এখন মালিক হলে। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলো, তোমরা যদি পার্থিব জীবন ও উহার ভূষণ কামনা করো, তবে আসো, আমি তোমাদেরকে ভোগ সামগ্রীর ব্যবস্থা করিয়া দিই। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলো। একাধিক স্ত্রী ছিল, তাই এখানে বলছে যে তুমি তোমার স্ত্রীদেরকে বলো যে তোমরা যদি দুনিয়ার জীবনের সুখ সৌন্দর্য, ভোগ বিলাস, ভূষণ, এই সৌন্দর্য সব কামনা করো, তবে আসো, আমি তোমাদেরকে সব ব্যবস্থা করে দেই এবং সৌজন্যের সঙ্গে তোমাদিওকে বিদায় দেই। তোমরা যদি এই দুনিয়ার সব কিছুই শোভা সৌন্দর্য, খাওয়া দাওয়া, আনন্দ উল্লাস এগুলাই চাও, তাহলে আসো, আমি তোমাদেরকে তা দিয়ে দিই এবং তোমাদেরকে বিদায় করে দেই। আর যদি তোমরা কামনা করো আল্লাহ, তাহার রাসূল ও আখিরাতে, নবীর স্ত্রীদেরকে আল্লাহ বলতেছে, আর যদি তোমরা চাও আল্লাহকে, আর যদি চাও রাসূলকে, আর যদি চাও তোমরা আখিরাত, যে তোমাদের আখিরাতের কল্যাণ প্রয়োজন, তবে তোমাদের মধ্যে যাহারা সৎকর্মশীল, আল্লাহ তাহাদের জন্য মহা প্রতিদান প্রস্তুত রাখিয়াছেন। যদি তোমরা চাও আল্লাহ, রাসূল, আখিরাত। হে নবীপত্তিগণ, হে নবীর স্ত্রীগণ, যে কাজ স্পষ্ট অশ্লীল তোমাদের মধ্যে কেহ তাহা করিলে তাহাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হইবে এবং ইহা আল্লাহর জন্য সহজ। হে নবী পত্নীগণ, যে কাজ স্পষ্ট অশ্লীল, বিফাহিশাতিন, এখানে ফাহিশা শব্দ ব্যবহার করা হয়েছে। ইয়া নিসা আন নবিয়্যি মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন, যেটা ফাহিশা কাজ, অশ্লীল কাজ, তোমাদের মধ্যে যদি কেউ তা করে, তবে তাহাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হইবে এবং ইহা আল্লাহর জন্য সহজ। সম্মানিত দর্শক, দ্বিগুণ শাস্তিটা কি? এই দুনিয়ার মধ্যেই কিন্তু হবে শাস্তিটা। তাহলে দ্বিগুণ শাস্তিটা কি? একটা মানদণ্ড তো থাকতে হবে। সেই মানদণ্ড না পাইলে না আপনি দ্বিগুণ শাস্তি দিতে পারবেন। তা সে মানদণ্ডটা আমরা একটু দেখে আসি, যদিও আগে পড়ে গেছি, আবারও হয়তো অনেকে জানেন না। সকলের অবগতির জন্য একটু দেখে আসি যে দ্বিগুণ শাস্তিটা কিভাবে হবে। সূরা নূর আয়াত 2 আল্লাহ বলছেন, 24 নম্বর সূরা নূর আয়াত 2 আল্লাহ বলছেন, ব্যভিচারিণী ও ব্যভিচারী, আজ্জানিয়াতু আজ্জানি, অর্থাৎ জেনাকার, জেনাকারিণী ও জেনাকার, উহাদের প্রত্যেককে 100 কষাঘাত করিবে। 100 কষাঘাত মানে কোষে আঘাত করবে। কষাঘাত, কোষে আঘাত, বেত্রাঘাত অর্থাৎ 100 বেত অথবা চাবুক বা দোররা যেগুলো আছে সমাজে। তাহলে আজ্জানিয়াতু আজ্জানি, জেনাকারিনী বা জেনাকার, উহাদের প্রত্যেককে 100 কষাঘাত করবে। 100 করতে হবে। সমাজে কিন্তু এই বিচারটা চালু করতে পারে ইচ্ছা করলেই, কিন্তু সমাজে এই বিচারটা চালু করে না। করলে পরে আজকে অনেক মানুষকে জীবন দিতে হতো না, কারণ মানুষ ভুল ত্রুটি করতেই পারে, সেজন্য তাকে হত্যা করতে হবে এবং গণহারে জনগণ মিলে তাকে মারতে হবে। এবং এটা মানে কেমন যেন আল্লাহর বিরুদ্ধে সম্পূর্ণ চলে গেল। কিন্তু মানুষ কোরআন পড়ে না এবং এই কোরআনের বিধানগুলো বোঝে না, এবং কোরআনের বিধানগুলো সমাজে প্রতিষ্ঠিত করতে হবে এ বিষয়ে মানুষের কোনো চিন্তা চেতনাও নাই, যার কারণে মানুষ এই আইনগুলো সমাজে বাস্তবায়ন করে না। তা আল্লাহ বলছে যে জেনাকার, জেনাকারিনী, ব্যভিচারিণী ও ব্যভিচারী, উহাদের প্রত্যেককে 100 কষাঘাত করিবে। আল্লাহর বিধান কার্যকর করণে উহাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে। কোনো দয়া দেখানো যাবে না। যদি তোমরা আল্লাহে ও পরকালে বিশ্বাসী হও,
মুমিনদের একটি দল যেন উহাদের শাস্তি প্রত্যক্ষ করে। মুমিনদের একটি দল তাদের শাস্তিটা দেখবে, তা দেখতে হলে তো এটা মাঠে ময়দানে জনগণের সামনে এসে এই শাস্তিটা কার্যকর করতে হবে, কিন্তু তাও করা হচ্ছে না। এরপরে আল্লাহ বলছে যে ব্যভিচারিণী অথবা মুশরিক নারীকে ব্যতীত বিবাহ করে না। যাক, সেটা অন্য প্রসঙ্গ, আমি সেদিকে যাব না এখন। আমি শুধু এখানে দেখাইতে চাইছিলাম যে 100 বেত্রাঘাত করিবে, 100। তাহলে যে কোনো নারী, যে কোনো পুরুষ যদি জেনা করে তাহলে তাদের শাস্তি হচ্ছে 100 কষাঘাত, 100 বেত্রাঘাত। এখন আসি এইখানে, যেখানে আল্লাহ বললেন যে হে নবী পত্নীগণ, সূরা আহজাব আয়াত 30, হে নবী পত্নীগণ, যে কাজ স্পষ্ট অশ্লীল তোমাদের মধ্যে কেহ তাহা করিলে তাহাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হইবে। তাহলে দ্বিগুণ শাস্তিটা কত হবে? ওখানে যদি 100 হয় তাহলে এখানে কত হবে? 200 হবে। এটা হচ্ছে দ্বিগুণ। মাপকাঠি বা মানদণ্ড আল্লাহ এক জায়গায় রেখে দিয়েছেন, তবে সেটা আমাদের দেখতে হয়, বুঝতে হয়, মনে রাখতে হয়, তাহলে কিন্তু তা পাওয়া যায়। এখানে কিন্তু সমাধানটা নাই, সমাধান কিন্তু আল্লাহ আগেই দিয়ে রেখেছেন। তাই এখানে বলছেন তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, এবং ইহা আল্লাহর জন্য সহজ। তোমাদের মধ্যে যে কেহ আল্লাহ এবং তাহার রাসূলের প্রতি অনুগত হইবে এবং সৎকর্ম করিবে, তাহাকে আমি পুরস্কার দেব 2 বার, মানে দুনিয়ায় পুরস্কার, আখিরাতে পুরস্কার, এবং তাহার জন্য আমি প্রস্তুত রাখিয়াছি সম্মানজনক রিজিক। শর্তটা কি? তোমাদের মধ্যে যে কেহ আল্লাহ এবং তাহার রাসূলের প্রতি অনুগত হইবে, অনুগত হয়ে কি কাজ করবে? ও সৎকর্ম করিবে। ওয়াত্তা আমাল সলিহান, মানে আমলে সলে করবে, সৎকর্ম করবে। আর কিছু বলা হয় না এখানে। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, দান করা, কিছু বলা হয় নাই। আর কিছু বলা হয় নাই এখানে। ঈমানও আনতে বলা হয় নাই। বলছে আল্লাহ ও তার রাসূলের প্রতি অনুগত হইবে আর সৎকর্ম করবে। তার মানে আল্লাহ যা বলছেন রাসূল তাই বলতেছেন, আর রাসূল যা বলতেছেন ঠিক সেভাবেই তা মানতেছে, মেনে সে সৎকর্ম করতেছে। অর্থাৎ আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ সে মানতেছে, সাদাকা প্রদান করতেছে, জাকাত প্রদান করতেছে, এবং কিতাব পড়তেছে, কিতাবের আইনগুলা সব সে মানতেছে, সৎকর্ম করিবে। তাহাকে আল্লাহ বলছেন যে আমি পুরস্কার দেব 2 বার, এবং তাহার জন্য আমি প্রস্তুত রাখিয়াছি সম্মানজনক রিজিক। হে নবীপত্তিগণ, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলিও না যাহাতে অন্তরে যাহার বেদি আছে সে প্রলুব্ধ হয়। মানে যার অন্তরের মধ্যে বেদি আছে বলতে যার অন্তরের মধ্যে কামনা বাসনা আছে, যার মন, এক কথায় মানে যার মানে কীরকম বলা যায়, এটা যার খারাপই চিন্তাভাবনা আছে, খারাপ চিন্তাভাবনা যারা আছে, যারা নারীদেরকে দেখে বিভিন্ন রকম কুচিন্তাভাবনা করতে পারে, এই রকম মানুষের পক্ষে তোমরা যদি মানে তাদের সামনে কোমল কণ্ঠে কথা বলো, তাহলে এই জাতীয় খারাপ চিন্তা যাদের মনের মধ্যে আছে তারা কিন্তু তোমাদেরকে দেখে তোমাদের প্রতি আকৃষ্ট হবে। এটাই বলা হয়েছে, সে প্রলুব্ধ হয়। তাহলে হে নবীপত্তিগণ, তোমরা অন্য অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সঙ্গে কোমল কণ্ঠে কথা বলিও না। কোমল কণ্ঠে কথা বললে কি হবে? খুব নরম সুরে, অনুনয় বিনয় করে এরকমভাবে তাদের সাথে কথা বলা প্রয়োজন নেই। বললে কি হবে? তাহলে যাদের অন্তরের মধ্যে খারাপ চিন্তাভাবনা আছে তারা কিন্তু তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। দেখো, তোমরা নবী পরিবার, নবীর স্ত্রী, তোমরা মানে এটা সাবধান হও, আল্লাহ বলতেছেন। এবং তোমরা ন্যায়সঙ্গতভাবে কথা বলবে, কথা বলার সময় কখনোই অন্যায় কাজ করবে না, অন্যায় কথা বলবে না। আর তোমরা স্বগৃহে অবস্থান করিবে, নিজেদের ঘরে বসবাস করবে, এবং প্রাচীন যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়ে বেড়াইবে না।
প্রাচীন যুগের মতো, পূর্ব যুগের মতো, জাহিলি যুগের মতো, অন্ধকার যুগের মতো, মূর্খ যুগের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করিয়ে বেড়াইবে না। প্রদর্শন করা মানে নিজেদেরকে দেখানো, অর্থাৎ ঘরে থাকে একরকম, বাইরে যায়, যখন যায় মানুষ তখন কিন্তু তারা খুব সুন্দর সুন্দর পোশাক পরে। কেন? মানুষকে দেখানোর জন্য। আল্লাহ নিষেধ করেছেন যে প্রাচীন যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করিয়ে বেড়াইবে না। তাহলে যারা এই অজ্ঞ যুগে আছে তারাই কেবল এই কাজটা করে, তোমরা করবে না, নিজেদেরকে মানুষকে দেখাবে না। তোমরা সালাত কায়েম করিবে, জাকাত দিবে এবং আল্লাহ তার রাসূলের অনুগত থাকিবে। হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের হইতে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করিতে চান। তাহলে এখানে সালাতও আসছে, জাকাতও আসছে নবী পরিবারের জন্য। আল্লাহর আয়াত ও জ্ঞানের কথা যা তোমাদের ঘরে পাঠ করা হয় তাহা তোমরা মনে রাখবে। নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, সর্ববিষয় অবহিত। ইন্নাল্লাহ কানা লতিফান খবীরা, তিনি লতিফ, তিনি সূক্ষ্মভাবে দর্শন করেন সব কিছু। খবীরা, তিনি সব কিছুর খবর রাখেন। অযকুরনা মা ইউতলা, স্মরণে রাখিবে, মনে রাখিবে, মা ইউতলা, যা তেলাওয়াত করা হয়, যা পড়া হয়, যা পাঠ করা হয়, ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরগুলোর মধ্যে যেগুলা পাঠ করা হয়, যেগুলা তেলাওয়াত করা হয়, সেগুলো তোমরা মনে রাখবে। কি পাঠ করা হয়? মিন আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত যা পাঠ করা হয় তা তোমরা মনে রাখবে। অল হিকমা, এবং যে সমস্ত জ্ঞানগর্ভ আলোচনা করা হয়, জ্ঞানগর্ভ আলোচনা, প্রায়োগিক জ্ঞান, যে জ্ঞানগুলো কিভাবে প্রয়োগ করতে হবে এই বিষয়ে যে আলোচনাগুলো করা হয় সেগুলো তোমরা সব অযকুরনা, স্মরণে রাখিবে, মনে রাখিবে। এখন তুমি রাখলে কি রাখলে না, ইন্নাল্লাহ কানা লাতিফান খবীরা, আল্লাহ কিন্তু সূক্ষ্মভাবে দেখেন, দর্শন করেন, জানেন। খবীরা, তিনি সব কিছু খবর রাখেন। এরপরে একটি আয়াত, যে আয়াতটি আমি একটু আরবিটা পড়ি আগে, একটা কবিতার ছন্দের মতো একটি আয়াত। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াজ যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াজ যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এটা সূরা আহজাবের 35 নম্বর আয়াত, বাংলা অনুবাদ। আল্লাহ বলছেন, অবশ্যই আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী, ইন্নাল মুসলিমিনা অল মুসলিমাত, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, বিনীত মানে খসিন যারা আর কি, দানশীল পুরুষ ও দানশীল নারী, মুতাসাদ্দিকিন আল মুতাসাদ্দিকাত, অর্থাৎ যারা সদগা প্রদানকারী নারী, সদগা প্রদানকারী পুরুষ ও সদগা প্রদানকারী নারী। এখানে সদগার বাংলাটা দেওয়া হয়েছে দানশীল পুরুষ, দানশীল নারী। আরবিটা হচ্ছে সাদাকা। আল মুতাসাদ্দিকিন আল মুতাসাদ্দিকাতি, মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাতে, সদগা প্রদানকারী পুরুষ, সদগা প্রদানকারী নারী। সাওম পালনকারী পুরুষ ও সাওম পালনকারী নারী, মানে সিয়াম পালনকারী পুরুষ। অসাইমিন অসাইমাতে, সাইম, এই সাইম বলা হয় যে সাওম পালনকারী, যে রোজাদার, তাকে বলা হয় সাইম। তাহলে সাওম পালনকারী পুরুষ, সাওম পালনকারী নারী, যৌন অঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌন অঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ, আল্লাহকে অধিক স্মরণকারী নারী, ইহাদের জন্য আল্লাহ রাখিয়াছেন ক্ষমা ও মহাপুরস্কার। এখানে লেখছে ইহাদের জন্য, এই যতগুলো মানুষের কথা আল্লাহ বললেন, এদের জন্য আল্লাহ কি রাখিয়াছেন। আসলে রাখিয়াছেন শব্দটা এখানে অনুবাদটা হয় না, এখানে হবে আ'আদ্দাল্লাহু লাহুম, আল্লাহ তাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আ'আদ্দাল্লাহ মানে ওয়াদা করেছেন। কিসের ওয়াদা করেছেন? মাগফিরা, লাহুম মাগফিরা, ক্ষমা আছে তাদের জন্য।
ভুলবশত যে সমস্ত অপরাধ মানুষ করে ফেলে আল্লাহ ক্ষমা করবেন তাদেরকে। ও আজরান আজিমা, এবং আজরান আল্লাহ ওয়াদা করেছেন যে তাদেরকে উজুরা দিবেন, পারিশ্রমিক দিবেন, প্রতিদান দিবেন, বিনিময় দিবেন। আজিমা যেটা দিবেন সেটা হচ্ছে মহা মহা প্রতিদান দিবেন। এটা আল্লাহ আদাল্লাহু লাহুম, মানে আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকিবে না। কেহ আল্লাহ এবং তাহার রাসূলকে অমান্য করিলে সে তো স্পষ্ট পথভ্রষ্ট হইবে। স্মরণ করো, আল্লাহ যাহাকে অনুগ্রহ করিয়াছেন এবং তুমিও যাহার প্রতি অনুগ্রহ করিয়াছ। রাসূলকে বলতেছেন আল্লাহ, তুমি তাহাকে বলিয়াছিলে যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহকে ভয় করো। তুমি তাকে একথা বলছিলে যে তোমার স্ত্রীর সাথে তুমি সম্পর্ক বজায় রাখো। তুমি তোমার অন্তরে যাহা গোপন করিতেছ আল্লাহ তাহা প্রকাশ করিয়া দেন। রাসূলুল্লাহ এই কথাটা তাকে বললেও, এক লোককে বললেও, এই লোকটার নাম হচ্ছে জায়েদ। এখন সামনে আসবে তার নামটা, এখন আসবে যে জায়েদকে তুমি বলেছিলে যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখো। তুমি তাহাকে বলিয়াছিলে যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখো। জায়েদকে তুমি বলেছিলে, রাসূলুল্লাহকে আল্লাহ বলতেছেন যে তুমি জায়েদকে বলেছিলে এই কথা। আরো কি বলছিলে জায়েদকে? যে আল্লাহকে ভয় করো। একথাও তুমি জায়েদকে বলেছিলে, কিন্তু তুমি তোমার অন্তরে যাহা গোপন করিতেছ আল্লাহ তাহা প্রকাশ করিয়া দিতেছেন। তাহলে এই কথাগুলো জায়েদকে রাসূলুল্লাহ বললেও রাসূলুল্লাহ অন্তরে একটা কথা ছিল যেটা তিনি প্রকাশ করেননি। সেটা কি? তুমি লোক ভয় করিতেছিলে, লোক ভয় করিয়াই কথাগুলো বলতেছিলে, মানুষের ভয় করতেছিলে যে মানুষে কি বলবে। অথচ আল্লাহকেই ভয় করা তোমার পক্ষে অধিকতর সঙ্গত ছিল। মানুষের ভয় না করে বরং আল্লাহ কি বলতেছেন সেটা তোমার খেয়াল করা উচিত। অতঃপর জায়েদ যখন তাহার সঙ্গে বিবাহ সম্পর্ক ছিন্ন করিল, এই আসলো জায়েদ। এখানে আরবিতে শব্দটা জায়েদ শব্দটা অবশ্যই আছে কোনো এক জায়গায়। এই যে ফালাম্মা কদা জাইদুন মিনহা, এই জাইদুন মানে জায়েদ, মিনহা মানে তার থেকে, মানে তার স্ত্রীর থেকে। এখানে বাংলা অনুবাদ দিছে জায়েদ যখন জয়নবের সঙ্গে বিবাহ সম্পর্ক ছিন্ন করিল। এই জয়নব শব্দটা কিন্তু আরবিতে নাই। জায়েদ যখন জয়নবের সঙ্গে, এই জন্য আমি জয়নব শব্দটা পড়ে যাই নাই, আমি বলছি জায়েদ যখন তাহার সঙ্গে, মিনহা মানে তার থেকে, তাহলে এখানে জয়নবটা আর আসে না। জায়েদ যখন তার থেকে সম্পর্ক ছিন্ন করলো, জয়নব তার থেকে মানে তার স্ত্রীর সাথে যখন সম্পর্ক ছিন্ন করিল, তখন আমি তাহাকে তোমার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ করিলাম। জায়েদ যখন জায়েদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করিল, তখন আমি কি করলাম? তোমার সঙ্গে ওই স্ত্রীর বিবাহ সম্পন্ন করিয়া দিলাম। এইটা হচ্ছে একটি ভাবার বিষয়। বলছিলাম যে এই সূরারই 4 নম্বর 5 নম্বর আয়াতে যে কথাগুলো আল্লাহ বলছেন যে তোমাদের পালক পুত্র তোমাদের পুত্র নয়, এটা তোমাদের মুখের কথা, তারা তোমাদের দিনী ভাই। 4-5 যে কথাগুলো বলা হয়েছিল, তো এই কথাটাকে কেন্দ্র করে এখানে টিকাও আছে যে অনেকেই বলেন যে এই জায়েদকে রাসূলুল্লাহ লালন পালন করেছিলেন। এখন জায়েদ তার স্ত্রীকে ছেড়ে দেবে, এই স্ত্রীকে রাসূলুল্লাহ কিভাবে বিবাহ করবে? সে তো তার পুত্র। লোকে কি বলবে? এই যে তুমি লোক ভয় করিতেছিলে, অথচ আল্লাহকে ভয় করা তোমার পক্ষে অধিক সঙ্গত ছিল। তো ইতিহাসটা এরকমভাবে রচনা করা হয়েছে, বা কতটুকুই বা সত্য মিথ্যা এটার অতটা প্রমাণ আমরা দিতে পারবো না, বলতে পারবো না। এখানে টিকায় যেটা লেখা হয়েছে বা বিভিন্ন মানুষের মুখে যেটা শুনি, সেখান থেকে যেটা ধারণা পাই আর কি, সেটা বলতে পারবো। সেখান থেকে ধারণাটা কি, যে রাসূলুল্লাহ জায়েদকে লালন পালন করেছিলেন। কেউ বলছে তিনি যখন বড় হয়েছেন তখন তিনি তাকে মানে ঘোষণা করেছিলেন যে জায়েদ আমার পুত্র। আবার কেউ বলছেন যে না, জায়েদ যখন ছোট ছিল, ছোট থেকেই তাকে লালন পালন করেছিলেন। এখন জায়েদ বিবাহ করলো, এখন তার সম্পর্ক মানে স্ত্রীর সাথে তার বনিবনাদ হচ্ছে না, সম্পর্ক বিবাহ সম্পর্ক ছিন্নর
পর্যায়ে চলে গেল। রাসূলুল্লাহ বলল যে না, তুমি ওরকম করো না, বরং তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক রাখো, বজায় রাখো। তারপরে যখন জায়েদ যখন তাহার সঙ্গে বিবাহ সূত্র সম্পর্ক ছিন্ন করলো, বিবাহ সম্পর্ক যখন ছিন্ন করলো, সে তারপরের কথাগুলো আল্লাহ বলছে, তখন আমি তাহাকে মানে এই জায়েদের স্ত্রীকে তোমার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম। তোমার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম মানে বিবাহ সূত্রে আবদ্ধ করলাম। তাহলে এটা কি হইল এখন? যে পাল্লক পুত্র বা পোষ্য পুত্রের স্ত্রীকে রাসূলুল্লাহ বিবাহ করলেন। এইটা নাস্তিকরা বারবার সামনে নিয়ে আসে যে রাসূলুল্লাহ মানে খুব খারাপ কথা বলে যারা, তারা যে তার চরিত্র খারাপ, যে সে তার নিজের পুত্রের স্ত্রীকে বিবাহ করছে, এভাবে বলে। কিন্তু তারা বিষয়টা বোঝে নাই, যার জন্য বলে। এখনই আসবে সে কথাটা। যদিও আমি বলছি যে আসলে সে যে তার পাল্লক পুত্র ছিল, কত বছর বয়সতে ছিল বা আশয় বিষয়, এগুলো আমাদের জানা নাই। কিন্তু এখন একটা কথা আসবে, সেখান থেকে এই ধারণাটা পাওয়া যায় এবং লোকমুখেও শোনা যায়। সেই সূত্র থেকে আমি বলতে পারতেছি। এবং এখানে এই আয়াতটা যারা পড়েন তারা ঠিক এভাবেই বুঝে থাকেন। তা আল্লাহ বললেন যে তুমি তাকে বললে, জায়েদকে বললে যে তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক বজায় রাখো। জায়েদ যখন তাহার থেকে তার বিবাহ সম্পর্ক ছিন্ন করল, তখন তুমি কি করলে? জায়েদের স্ত্রীকে বিবাহ করলে। কিভাবে বিবাহ করলে? আমি তোমাকে বিবাহ পরিণয় সূত্রে আবদ্ধ করলাম। আল্লাহ করে দিয়েছেন যে পরিণয় সূত্রে আবদ্ধ করিলাম, আমি করেছি, আল্লাহ বলতেছেন। কিন্তু রাসূলুল্লাহ লোকের ভয় করতেছিলেন। এই যে আল্লাহ, এই যে তুমি লোক ভয় করিতেছিলে যে মানুষ কি বলবে। কারণ আল্লাহ তো এখানে ঘোষণা করেই দিলেন। কি ঘোষণা করেছেন আমরা কিন্তু পড়ে আসছি। 33 নম্বর সূরা আহজাবের এই যে আল্লাহ বলছেন, তোমাদের পোষ্য পুত্রদেরকে তিনি তোমাদের পুত্র করেন নাই, এগুলি তোমাদের মুখের কথা। সূরা আহজাবের 4 নম্বর আয়াত। এই জন্য বলছিলাম যে আয়াতটা আপনারা মনে রাখবেন। তোমাদের পোষ্য পুত্র তোমাদের পুত্র নয়, তার কারণ তাকে জন্ম দিয়েছে অন্য একজন। তোমার পুত্র কিভাবে হবে? এটা তোমাদের মুখের কথা, তোমরা বানিয়ে নিয়েছো। তাহলে এখন তোমরা কি করবে? তোমরা তাদেরকে ডাকো তাহাদের পিতৃ পরিচয়। আল্লাহর দৃষ্টিতে ইহা ন্যায়সঙ্গত, অধিক ন্যায়সঙ্গত। যদি তোমরা তাহাদের পিতৃ পরিচয় না জানো, তবে তাহারা তোমাদের দিনী ভাই ও বন্ধু। আপনি একটি বাচ্চা ছোট থেকেই লালন পালন করলেন, বড় করলেন, সে এখন আপনাকে পিতা বা বাবা বলে ডাকে, কিন্তু আল্লাহ বলছে না, সে তোমার ভাই। আপনি মুখে মুখে তাকে বলতে পারতেছেন যে এটা আমার পুত্র, সেও বলে যে এটা আমার বাবা, কিন্তু আল্লাহ বলতেছে যে না, সে তোমার বাবা না। আপনিও বলতে পারবেন না যে এটা আমার পুত্র, কারণ আল্লাহ বলে দিচ্ছেন যে সে তোমার ভাই বা বন্ধু। কারণ সে, তুমি তো তাকে জন্ম দেও নাই। জন্মই যখন দেও নাই, হয়তো তাকে অনুগ্রহ করেছিলে, দয়া করেছিলে। সেই কথাই কিন্তু এখানে আসতেছে 37 নম্বর আয়াতে, সূরা আহজাবের 37 নম্বর আয়াতে। এই যে তুমি দয়া করেছিলে, অনুগ্রহ করেছিলে। এই যে স্মরণ করো, আল্লাহ যাহাকে অনুগ্রহ করিয়াছিলেন এবং তুমিও যাহার প্রতি অনুগ্রহ করিয়াছ। মিলল? তুমি তাকে অনুগ্রহ করেছিল মানে দয়া করেছিলে, যে একটা ছোট শিশু বা থাকার জায়গা নাই, বা সে বড়ও হতে পারে, ছোট না বড় আমরা তো জানি না, দুটোটাই বলতেছি। এই জন্য তা আপনি তাকে থাকার জায়গা দিলেন, খাওয়ার জায়গা খাওয়ালেন, বড় করলেন, কাপড় চোপড় দিলেন, লালন পালন করলেন। এটা হচ্ছে একটা অনুগ্রহ করা বা দয়া করা। আল্লাহ তাই বলতেছেন যে আল্লাহ তাকে দয়া করেছেন, হ্যাঁ, অনুগ্রহ করেছেন, এবং তুমিও তাহার প্রতি অনুগ্রহ করিয়াছ। সুতরাং তুমি তাহাকে বলিতেছিলে যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখো, তাকে ছাড়িও না, এবং আল্লাহকে ভয় করো। তুমি তোমার অন্তরে যাহা গোপন করিতেছ, আল্লাহ তাহা প্রকাশ করিয়া দিতেছেন। মানে এখানে অনেকেই বলে থাকেন এইরকম বিষয়টা, যে রাসূলুল্লাহ সে যখন তাকে মানে ছাড়বে, তখন রাসূলুল্লাহ তাকে বিয়ে করবে, কারণ সে তো তার পুত্র না, কিন্তু অন্যজনের সন্তান। কিন্তু সে যে তাকে বিয়ে করবে, এখন তো লোকেরা কি বলবে, এইটাকে আল্লাহ বলতেছেন তুমি লোক ভয় করিতেছিলে, যে লোকেরা কি বলবে। অথচ আল্লাহকে ভয় করা তোমার পক্ষে অধিকতর সঙ্গত ছিল।
অতঃপর জায়েদ যখন তাহার সঙ্গে বিবাহ সম্পর্ক ছিন্ন করিল, তখন আমি তাহাকে মানে জায়েদের স্ত্রীকে তোমার সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ করিলাম, যাহাতে মুমিনদের পোষ্যপুত্রগণ নিজ স্ত্রীর সঙ্গে বিবাহ সূত্র ছিন্ন করিলে সেই সব রমণীকে বিবাহ করায় মুমিনদের কোনো বিঘ্ন না হয়। আল্লাহ আদেশ কার্যকারী হইয়াই থাকে। তার মানে আল্লাহ একটা দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়ে দিলেন যে রাসূলুল্লাহ একটি সন্তানকে অনুগ্রহ করেছিলেন, মানে তাকে লালন পালন করেছিলেন। যেহেতু আল্লাহ বলছে কেন তুমি তার প্রতি অনুগ্রহ করেছো, দয়া করেছো। হ্যাঁ, এই যে বলা হয়েছে যে আনামাল্লাহু আলাইহি ওয়া আনামতা আলাইহি, আল্লাহ তাদের প্রতি আনাম নিয়ামত দান করেছে, তুমি তাকে নিয়ামত দান করেছো, মানে নিয়ামত দিয়েছো, মানে অনুগ্রহ করেছো, দয়া করছো। তো এখন সে যখন বিবাহ করছে, বিবাহ করার পর সে তার স্ত্রীকে ছেড়ে দিল। রাসূলুল্লাহ বললেন যে ঠিক আছে, আমি তোমাকে বিবাহ করব। সে ছেড়ে দিয়েছে, আমি বিবাহ করব। সে তো আমার পাল্লক পুত্র, কিন্তু আল্লাহ তো পাল্লক পুত্র বলতে বলেন না। যেহেতু আল্লাহ বলছে সে আমার দিনী ভাই, বন্ধু, তাহলে বিবাহ করা যাবে, ঠিক আছে। এখন আল্লাহ বলতেছেন যে এটা আল্লাহ করিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ করেছেন মানে আল্লাহ করিয়ে দিয়েছেন। এই যে পরিণয় সূত্রে আবদ্ধ করিলাম, আল্লাহ বলছে কেন? এটা আমাদের জন্য আল্লাহ একটা দৃষ্টান্ত রাখলেন যে রাসূলুল্লাহর প্রতি এটা সম্ভব ছিল, তোমাদের পক্ষে সম্ভব কি? যাহাতে মুমিনদের পোষ্যপুত্রগণ নিজ স্ত্রীর সঙ্গে বিবাহ সূত্র ছিন্ন করিলে সেই সব রমণীকে বিবাহ করায় মুমিনদের কোনো বিঘ্ন না হয়। যেমন উদাহরণস্বরূপ আমি বলে দিতে পারি যে ধরেন আপনি একটা সন্তানকে লালন পালন করছেন, এখন সে বড় হয়েছে, সে বিবাহ করেছে, কোনো কারণবশত সে মারা গেল অথবা সে তার স্ত্রীকে ছেড়ে দিল, আপনি ওই মেয়েটাকে ওই স্ত্রীটাকে মানে ওই ছেলের বউকে আপনি বিবাহ করতে পারেন। কেন পারেন? এই যে আল্লাহ বলে দিচ্ছে যাতে মুমিনদের যাতে যাহাতে মুমিনদের পোষ্যপুত্রগণ, আপনি যদি মুমিন হন তাহলে আপনার পোষ্যপুত্রগণ নিজ স্ত্রীর সঙ্গে বিবাহ সূত্র ছিন্ন করিলে, সেই পুত্র যদি নিজ স্ত্রীর সঙ্গে বিবাহ সূত্র ছিন্ন করে, তাহলে সেই সব রমণীকে বিবাহ করায় মুমিনদের মানে আপনি মুমিন, আপনার কোনো বিঘ্ন না হয়। কারণ সে কিন্তু পুত্র নয়, তাকে আপনি জন্ম দেন নাই, সে আপনার ভাই, দিনী ভাই, অথবা সে আপনার বন্ধু, এই জন্য আপনি পারবেন। আর যদি এটা আপনারই পুত্র হতো, আপনিই জন্ম দিতেন, তাহলে আপনি কখনোই পারবেন না। বিষয়টা হচ্ছে এখানে যে সে আপনার পুত্র নয়। আল্লাহ ঘোষণা করেছেন যে সে পুত্র নয়, এটা তোমাদের মুখের কথা। আল্লাহর আদেশ কার্যকারী হইয়াই থাকে। আর ছোট ছোট 3টি আয়াত আছে, আমরা পরে এটা শেষ করে দিই, এটা টাইম বেশি হয়ে গিয়েছে। আল্লাহ নবীর জন্য যাহা বিধিসম্মত করিয়াছেন তাহা করিতে তাহার জন্য কোনো বাধা নেই। তা আল্লাহ এটা করে দিলেন, আল্লাহ নবীর জন্য এটা করে দিলেন, এতে আর কোনো বাধা নেই। পূর্বে যেসব নবী অতীত হইয়া গিয়াছে তাহাদের ক্ষেত্রেও ইহাই ছিল আল্লাহর বিধান সুনির্ধারিত। তো এখানে পূর্বে যে সমস্ত নবীগণ অতীত হয়ে গেছে, দেখেন সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। তার মানে পূর্বে যে সমস্ত নবী অতীত হইয়া গিয়েছে তাহাদের ক্ষেত্রেও ছিল এইরূপ সুন্নাত আল্লাহ, এগুলোই হচ্ছে আল্লাহর সুন্নত, এগুলো হচ্ছে আল্লাহর বিধান, এগুলো হচ্ছে আল্লাহর নিয়ম। ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, তোমাদের পূর্বে যারা অতীত হয়েছে তাদের ক্ষেত্রেও ছিল আল্লাহর এইরূপ সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নত। খেয়াল করেন, সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নত। এই যে এখানে বলা হয়েছে ইহাই ছিল আল্লাহর বিধান, এখানে লেখা আছে আল্লাহর বিধান, আল্লাহর সুন্নত লেখা হয় নাই, লেখা হয়েছে আল্লাহর বিধান। সুন্নাত আল্লাহ, আল্লাহর বিধান, সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নত। তাহলে সুন্নাত কি রাসূলুল্লাহর নাকি সুন্নাত আল্লাহর? এরকম আরো অনেকগুলো আয়াত আছে। সূরা বনী ইসরাঈলের ৭৭ নম্বর আয়াতে দেখবেন সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা। যেহেতু সময় সংকীর্ণ তাই আমি সেদিকে যাচ্ছি না। যাহারা আল্লাহর বাণী প্রচার করিত এবং তাহাকে ভয় করিত, আর আল্লাহকে ব্যতীত অন্য কাহাকেও ভয় করিত না, হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। তাহলে এই যে মানুষগুলো কথা আল্লাহ বললেন
যে সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, এরা কারা? পূর্বে যেসব নবী অতিবাহিত হইয়া গিয়াছে, পূর্বে যেসব নবী, যে সমস্ত মানুষ অতিবাহিত হইয়া গিয়েছে, তাহাদের ক্ষেত্রেও ইহাই ছিল আল্লাহর বিধান। এখানে বারবার আমি কথাটা বলতে গিয়ে শুধু থমকে যাচ্ছি, কারণ এখানে পূর্বে যেসব নবী, এখানে নবী দিছে, কিন্তু আরবিতে কিন্তু এখানে নবী নাই। সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু, যে তাহাদের পূর্বে বা তাহাদের পূর্বে যারা ছিল মিন ক্বাবলু, পূর্বে, তা পূর্বের সমস্ত মানুষকে ধরা যায়। তাহলে এরা কারা? পূর্বে যারা কারা ছিল? তা মানুষের মধ্যে অনেকে আল্লাহর বাণী প্রচার করতো, নবীগণও প্রচার করতো, সেজন্য এখানে নবী শব্দটা তারা বসিয়ে দিয়েছে, কিন্তু নবী শব্দটা এখানে নাই। তা তারা কারা ছিল? তাহারা আল্লাহর বাণী প্রচার করিত এবং আল্লাহকে ভয় করিত, আর আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও তাহারা ভয় করিত না। হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি হাসিবা। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়। এবার আসলো ওই যে পোষ্যপুত্র, পরপরই কিন্তু কথাটা খেয়াল করেন। 37 নম্বর আয়াতের পোষ্যপুত্র, 4 নম্বর আয়াতে, 4 নম্বর 5 নম্বর আয়াতের পোষ্যপুত্র। এখানে এসে আল্লাহ বললেন যে নাই, মুহাম্মদের কোনো পুত্র সন্তান নেই। এই বিষয়টা নিয়ে যে কি পরিমাণ ঘোলাটে করা হচ্ছে বর্তমানে, কত আলোচনা করা হচ্ছে, আর কত রকম এই অর্থের বিকৃতি করা হচ্ছে, তা আপনি দেখলে অবাক হয়ে যাবেন, রীতিমতো আপনার চোখ কপালে উঠে যাবে। কি পরিমাণ করা হচ্ছে! আল্লাহ বলছেন মা কানা মোহাম্মদ হয় না, বা মোহাম্মদ ছিল না। আবা, মোহাম্মদ ছিল না কোনো পিতা, আবা মানে আব্বা। আহাদিম, কারো। মোহাম্মদ ছিল না আব্বা, আহাদিন, কারো আব্বা ছিল না। মিন রিজালিকুম, কোনো পুরুষ থেকে, তোমাদের মধ্যে কোনো পুরুষ থেকে সে আব্বা ছিল না, মানে সে পিতা ছিল না। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষ থেকে সে পিতা ছিল না, কোনো পুরুষের পিতা ছিল না। ওয়ালাকিন রাসূল আল্লাহ, তাহলে সে কি? সে আল্লাহর রাসূল। খাতামান নবিয়্যিন, এবং সে নবী হিসাবে খতম, নবীদের খতম। এখানে খতম আছে, আমি শুধু খতমই বলবো, কারণ এই খতম শব্দ নিয়ে যে কি পরিমাণ আলোচনা হচ্ছে, সেটাও যদি আপনি শোনেন, আপনার চোখ কপালে উঠবে। প্রচুর আলোচনা হচ্ছে খতম শব্দ নিয়ে। তারা বলতে চাচ্ছে যে নবী খতম নয়, নবী আরো আসবে, নবী আরো আসবে, এরকম বলতে চায়। তা আমি বলবো না, কোনো কিছুই বলবো না। আমি বলবো এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই বলে যাব, যে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। এখানেও আল্লাহ বলে, এই অনুবাদে লেখা আছে মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, কোনো পুত্র সন্তানের পিতা নয়, কোনো পুরুষের পিতা নয়, বরং সে আল্লাহর রাসূল এবং শেষ নবী। লেখা আছে, তাই আমি পড়ে শোনাইলাম। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। তাহলে মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ হয় না কোনো পিতা, আহাদিম মিন রিজালিকুম, তোমাদের মধ্য হইতে কোনো পুরুষের পিতা সে নয়। ওয়ালাকিন রাসূল আল্লাহ, সে আল্লাহর রাসূল। খাতামান নাবিয়িন, এবং নবীদের খতম, মানে নবীদের মধ্যে খতম। যত নবী দুনিয়ায় আসছে সব নবীদের সে খতম। ওয়াকান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞানী। বিকুল্লি শাইইন, সর্ববিষয়, আলিমা, এলেম রাখেন, জ্ঞান রাখেন, সর্ববিষয়ে তিনি সর্বজ্ঞ, মানে সর্বজ্ঞানী। তো যাক, যতটুকু আমি জেনেছি, যতটুকু আমি বুঝেছি, যতটুকু আমি পেরেছি, ততটুকু এই কোরআনের আরবি তো অল্প পড়েছি, কারণ আরবি পড়তে গেলে তো বাংলা পড়তে গেলে আবার অনেক সময় চলে যায়। তো এই জন্য, আর আরবিতে সব আয়াতগুলো একদম মানে যে আমার একদম মুখস্থ তা না, ধীরে ধীরে পড়তে হয়। এই জন্য অনেক ক্ষেত্রে অনেক আরবি আয়াত পড়ি না, যেখানে যেখানে বিশেষ প্রয়োজন হয় সেখানে দেখাই। তা আরবি বাংলা যেটাই পড়লাম, ভুল ত্রুটি যদি আপনাদের চোখে, কারো চোখে ধরা পড়ে, অবহিত করবেন। আর যদি আমি ভুল করি, আমি আমার রবের নিকট ইনশাআল্লাহ ক্ষমা প্রার্থী। তো আজ আমি আর পড়ছি না, আজকে সময় একটু বেশি হয়ে গেল। সূরা আহজাবের 40 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম। তো সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলেই আজ ঈশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।